মায়ের ভয় দেখেন কেন? মাস্তানি হ্যাঁ, বুড়া হয়েছেন তাও খাইসলত যায়নি না। মায়ের ভয় করে নাকি আজকালকার পোলাপান? হাসিনার সাথে সিস্টেম করে টিকেছিলেন সবাই জানে। মুখ খুলেন না। আপনার জন্য তোফা রেডি হইতেছে বলে ইলেকশনের আগে পেয়ে যাবেন। মুখ সামাল, আওয়াজ নিচে। এই সমস্ত বিএনপির গুন্ডামি হুমকিকে বাংলাদেশের পাবলিক এবার আসেন বিএনপির আরেক বাটপার শাখা আছে। বাটপার শাখা হাদির নিয়ে কি বলছিল দেখেন। জুলাই গণঅভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না? এই গণঅভ্যুত্থানের সময়, এই গণঅভ্যুত্থানের পরেও হাদি নামে তাকে মানুষ চিনত না। বাংলাদেশের সংকটে হাদিকে এদেশে মানুষ পায়নি। বাংলাদেশ যখন কাঁদছিল, বিপদে পড়েছিল, যখন রক্ত ঝরছিল, তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি। তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল, তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে, লড়াই করেছে। শুনেছেন? শুধু এটা না, হাদি নাকি মরা বাঘের কান কেটে বের হয়েছে। একটা বাঘ মরে আছে, বুঝছেন? সেই বাঘের কানটা কাটনিয়ে দেয়, মরা বাঘের কানটা নিয়ে গেছে, আমি তো বাঘ মারি আসছি। তো হাদির অবস্থা হলো এরকম। শুনেছেন? বিএনপি যারা নিজে কবে পারে না, সেটা বাটপারকে দিয়ে বলা আর কি। বিএনপির অনলাইন গুন্ডা পুরো বাটপার আশেপাশে নিয়ে বিএনপি রাজনীতি করে। এর পুরো বিএনপি এস্টাবলিশমেন্ট হাদির পিছে লাগিছে, হত্যাযোগ্য বানাইছে। সে বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক থেকে শুরু করে এই আমতারেকের মতো বাটপার সবাই একসাথে যে গুলি করেছে, সে তো জেলে ছিল, অস্ত্র ধরা করেছিল। জামিন করেছে জানেন 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 না? বিএনপির আইন বিষয়ক সম্পাদক। বিএনপি এসে কয়, আমি ফেসবুকে লিখেছি, তাই কাছে আইনজীবী মামলা নিবে না, জামিন যোগ্য ছিল জামিন পাবে না, বুঝে একেবারে শেষ। খারাপ হাইছেনি হাইছেনি দান দান রেটে আমি না এনার্জি নষ্ট করবো না বিএনপির জন্য, বিএনপির জন্য এসে এনার্জি নষ্ট করবো না, গোড়ায় আসুক। এটা কি বলেন? অস্ত্র সহ চিন্তা করতে আটক হইলে সেটা জামিন যোগ্য না। কারণ বিষয়টা দুইটা গুরুতর আইনের ধারার মধ্যে পড়ে। পেনাল কোড 1860 ধারা 392, এটা চিন্তাই রবারি, এটা শাস্তি 10 বছর পর্যন্ত কারাদণ্ড, তার সাথে জরিমানা, এটা নন বেলেবল। আর ধারা 397, চিন্তার সময় মারাত্মক অস্ত্র ব্যবহার, যদি চিন্তা করতে গিয়ে অস্ত্র প্রদর্শন ব্যবহার করা হয়, ভয় দেখানো হয়, তাহলে ধারা 397 যুক্ত হয়। সেটা শাস্তি কমপক্ষে 7 বছরের সশ্রম কারাদণ্ড। আদালতের বিবেচনায় যাবজ্জীবন পর্যন্ত যেতে পারে। সিআরপিসি সেকেন্ড শিডিউল অনুযায়ী যে সমস্ত অপরাধের সাজা 7 বছর বা তার বেশি, সেগুলো নন বেলেবল। হাসিনা আমলে তাপস যেভাবে টেকে গেছে না আদালত থেকে, যে কোনো জামিন, যে কোনো রায় তাপসের বকরা দিয়ে তারপরে আসতো, ওইটা কিছু বিচারপতি পাইতো, আর বাকিটা তাপস একটা কিছু হাসিনা পাইতো আর কি। এইভাবে এই বিএনপি আইন বিষয়ক সম্পাদকে দান্দা করছে এখন, তাহলে টাকা টাকা সব আওয়ামী লীগের তারে ধরে, আর জামিনের ব্যবসা করে লাল হয়ে যেতেছে। বিএনপির একটা ফ্রন্ট আছে, স্মার্ট ফ্রন্ট, জামাই করার বুদ্ধিজীবীর নেতৃত্বে। সে কইতেছে আওয়ামী লীগ ঠেকাইতে নাকি দীর্ঘমেয়াদী ঐক্য লাগবে। আমার তো আশা লাগে না, থাকে আজকে নাই আসি তো, যাই হোক, ঘোড়া একটু রেস্ট নিক আর কি। তার নিজের দল কিন্তু আসে নাই, ঐক্য তো হয়েছেই, হয়েছে না? একদিকে বিএনপি ইন্ডিয়া আওয়ামী লীগ আর ওয়াকার, আরেকদিকে সারা বাংলাদেশ। সামনে নির্বাচনে খেলা হবে এই দুই ফ্রন্টে। এর মধ্যে আনিস আলমকে ধরা পড়েছে। ওই কইছে যে আমি আর ইলিয়াস নাকি তারা ধরেছি, সম্পাদক পরিষদ বিবৃতি দিচ্ছে, বাক স্বাধীনতা, ওরে বাপ রে। আবার হাসিনা দালাল বিবিসি লিখছে যে আওয়ামী লীগ সরকারের সময় ভয়ের সংস্কৃতি গড়ে তোলার যে অভিযোগ উঠেছিল, এখন আবার সেই ভয়ের সংস্কৃতি ফিরে এসেছে কিনা সেই প্রশ্ন উঠছে। ওরে বাবা, এই বিবিসি বাংলা 2009 থেকে 2024 দীর্ঘ 15টা বছর স্থায়ী আওয়ামী ফ্যাসিবাদের যুগ প্রতিষ্ঠা এবং খুনি হাসিনার ভয়ের রাজত্ব কায়েমে বিবিসি বাংলা অসীম সাহায্য করে গেছে, সহযোগিতা করে গেছে, পৃষ্ঠপোষকতা করে গেছে। আজ তাদের চেতনা জায়গা উঠছে, বিবেক জায়গা উঠছে, তারা আজকে আবিষ্কার করছে ভয়ের সংস্কৃতি ছিল। যারা ফ্যাসিবাদের সময় ভয়ের ভাষা তৈরি করছে, তারাই আজকে ভয়ের সমালোচক সেজে বসছে। মানে কতখানি দেউলিয়া হইতে পারে এই সাংবাদিকগুলা। ফ্যাসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরি করা যাবে না, এটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। আমরা আরো দাবি করি যে নতুন আইন করে লুটেরা খুনি, ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বনকারী দালাল সাংবাদিক, শিক্ষাবিদ, তথাকথিত সাংস্কৃতিক কর্মী, কালচারাল ফ্যাসিস্ট, এদের বিচার করিয়া যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে, সেই ঐক্যই আগামী বাংলাদেশ, ওই ঐক্যই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো দমনমূলক ফাঁসিবাদী ও পরাধীনতামূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব এবং ভারতীয় আধিপত্যের তারা জনবিরোধী ও রাষ্ট্রের স্বার্থবিরোধী শক্তি, খুন খুন ও হত্যাকারীদের দল, ভারতের মানুষ পুষ্ট আওয়ামী লীগ, তাদের সহযোগী, তাদের পক্ষে বরাদ উৎপাদনকারী কালচারাল ফ্যাসিস্ট, কাউকে এই বাংলাদেশে অপরাজনীতি করতে দেব না। সেই নতুন বাংলাদেশ গড়ার লড়াই হাদি আমাদের সাথে থাকবে। হাদি সুস্থ হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, সুচিল আর ইন্ডিয়াকে একসাথে পরাজিত করতে হবে আগামী নির্বাচন ইনশাআল্লাহ। হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে আজকে শহীদ মিনারে, সেই ঐক্য কোনো আপোষের ঐক্য না, ওটা ভয় অতিক্রম করার ঐক্য। এই ঐক্যই আগামী বাংলাদেশ গড়বে, এই ঐক্যই নেতৃত্ব দেবে। এই ঐক্যের সামনে আওয়ামী, বাকশালী, সুশীল, মুক্তিযুদ্ধের চেতনার নামে ফ্যাসিবাদ আর ভারতের আধিপত্যবাদের রাজনীতি চলবে না, টিকবে না। এটাই আমাদের শেষ কথা, এটাই আমাদের শপথ। ইনকিলাব জিন্দাবাদ।